আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন রিয়া সম্পর্কে। রিয়া তো অনেক বড় বা খারাপ পাপ, আমার মধ্যে রিয়া আছে কিনা আমি কিভাবে বুঝবো? যে ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, রিয়া তো অবশ্যই খারাপ এবং রিয়া শিরকে আসগার, কিন্তু এক সময় শিরকে আসগারটা পর্যায়ক্রমে শিরকে আকবারেও চলে যায়। রিয়া মানে হলো মানে আমার ভিতরে গোপনে গোপনে এই আশা, এই উদ্দেশ্য থাকা যে একটা ইবাদত আল্লাহর জন্য করব, পাশাপাশি মানুষও দেখুক। এই জন্য দেখা গেছে যে যখন আমি একাকী নামাজ পড়ি, তখন বাসায় নামাজ পড়ি, তখন 5 মিনিটের মধ্যে 10 রাকাত 12 রাকাত সব শেষ হয়ে যায়। কিন্তু যখন অন্য জায়গায় আদায় করি, যখন মানুষ দেখতেছে, তখন মনে করি যে একটু আস্তে আস্তে আদায় করি। মানুষ বুঝবে যে আমি খুব তাকওয়াবান, আমি আস্তে আস্তে নামাজ পড়ি। আবার দেখা গেল আমি একাকী আমি শেষ রাত্রিতে বা যে কোনো সময় আল্লাহর কাছে কান্দি না, কিন্তু যখন মানুষের সামনে আসি তখন কাঁদতে কাঁদতে শেষ। মানুষ মনে করবে এটা বিরাট আল্লাহর ওলি, কি কান্দা কাঁদতেছে আল্লাহর দরবারে। মানে এইভাবে মানুষকে দেখানোর যদি উদ্দেশ্য থাকে, সেটাকে শরীয়তের ভাষায় বলা হয় রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছেন যে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যেই আশঙ্কাটি করতেছি, যে ভয়টি করতেছি, সেটি হলো রিয়া। কারণ এই রিয়ার কারণে আমল নষ্ট হয়ে যায়। রিয়া যদি থাকে সেটা আমল বরবাদ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তির কথা বলছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আলেম, বড় বড় আলেমদেরকে নিয়ে আসা হবে, বড় বড় দানশীলদেরকে নিয়ে আসা হবে, বড় বড় আপনার শহীদ, আল্লাহর রাস্তায় শহীদদেরকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক বলবেন যে তোমরা তো এগুলো করছো দেখানোর উদ্দেশ্যে, রিয়া ছিল তোমাদের। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য রিয়া আছে কিনা বুঝবেন কিভাবে? এটা তো সহজে বোঝা যায় যে রিয়া আমার এই কাজের মধ্যে আমার আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নাকি আল্লাহর সন্তুষ্টিও উদ্দেশ্য, পাশাপাশি অন্য উদ্দেশ্যও আছে। এটা তো নিজেরটা নিজেই বুঝবো, আরেকজনে বোঝার কোনো কেন। তবে চেষ্টা করতে হবে সব সময় মানে এমন আমল থেকে, এমন কাজ থেকে দূরে থাকার, যাতে মানে আমার মধ্যে রিয়া তৈরি না হয়। রিয়া তৈরি না হওয়ার জন্য সবসময় চেষ্টা করে যাইতে হবে। এরপরে অনিচ্ছা সত্ত্বে যদি রিয়া হয়, তো সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন।